আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ইতোমধ্যেই বাংলাদেশের ওপর তার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ উপগ্রহ চিত্র এবং সিনপ্যাটিক অবস্থা বিশ্লেষণ করে জানা যাচ্ছে, আগামী 12 এবং 13 জুন দেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা জেলাভিত্তিক এবং বিভাগীয় বিশ্লেষণ সহ একদম নিখুঁত সময় ও বৃষ্টির সম্ভাবনা শতকরা হারে তুলে ধরব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমি বায়ু বর্তমানে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত পৌঁছে গেছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এটি পুরো দেশে ছড়িয়ে পড়বে। এই বৃষ্টির প্রবণতা আগামী 12 ও 13 জুন তো থাকবেই, এমনকি পরবর্তী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সঙ্গে থাকবে তীব্র বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর পূর্বাভাস। আমরা এখন বিভাগ ধরে প্রতিটি জেলার বিস্তারিত আবহাওয়ার পরিস্থিতি জানাবো। প্রথমেই চলে আসবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের কাছে। এইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80 থেকে 90% উপরে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর ও জামালপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই দুই বিভাগে প্রধানত মধ্যরাত থেকে সকালের মধ্যে এবং বিকেলের পর ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের ঝুঁকি রয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 75 থেকে 85%। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, ফেনী এবং চাঁদপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর অঞ্চলে ভোররাত থেকে সকাল 10টার মধ্যে এবং চট্টগ্রাম উপকূলে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে দফায় দফায় বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে। ঢাকা ও বরিশাল বিভাগ, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 60 থেকে 77%। আক্রান্ত জেলাসমূহ হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি। এই দুই বিভাগে বৃষ্টিপাতের টানা হবে না, তবে দুপুরের পর থেকে গভীর রাতের মধ্যে যে কোনো সময় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60%। বিশেষ করে দেশের রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা সহ আশেপাশের অঞ্চলগুলোতে বজ্রসহ ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই দুই বিভাগে বৃষ্টির দাপট বাকি অঞ্চলগুলোর চেয়ে কিছুটা কম হলেও তবে বিকেলের দিকে বা সন্ধ্যার পর কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এখানে সামান্য অপরিবর্তিত বা কিছুটা বেশি থাকতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের সময় দেশের কোথাও কোথাও বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বজ্রপাতের তীব্রতা বেশি থাকায় বৃষ্টি ও মেঘের গর্জনের সময় সবাইকে পাকা দালানের নিচে বা নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে পরিস্থিতি বুঝে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এই ছিল আগামী 12 ও 13 জুনের আবহাওয়া দপ্তরের সর্বশেষ জেলাভিত্তিক তথ্যের বিশ্লেষণ। বৃষ্টিপাতের ফলে দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, যা চলমান ভ্যাপসা গরম আর সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে। আবহাওয়ার যে কোনো তাৎক্ষণিক পরিবর্তন এবং পরবর্তী আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।